না না, এভাবে তো হবে না রে পাগলা, হবে না। আমার মা, মা কি তাহলে পাথর হয়ে যাবে? আমি কি কিছুই করতে পারবো না? কোনো উপায় নেই? এই অন্ধকারের রাজত্ব কায়েম করতে গিয়েই তো আজ মার এই অবস্থা। কালাজিন, কালাজিনের কি কোনো দায়িত্ব নেই? দেখ আলেয়া, এখানে আমাদের প্রত্যেকের ক্ষমতা সীমিত। আমাদের প্রত্যেককে কিছু নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, আমরা কেউ তার বাইরে যেতে পারি না রে পাগলা। যদি যাই তাহলে আমাদের যেটুকু শক্তি আছে সেটাও চলে যাবে। তাহলে একটা একটা শেষ উপায় আছে। আছে? কি সে উপায়? শোন, দুজনকে নিয়ে চল আধারগিরির পাহাড়ে। তারপর সেই যুবরাজকে ধরে আন। দুজনার হাতেই মরবে যুবরাজ। আর একই সাথে আমার মা শামশিরা পাথর হওয়ার হাত থেকে বেঁচে যাবে। তারপর তারপর প্রতিশোধের পালা ওই সুলতান জুলফিকারের উপর। তাই হবে। কিন্তু কিন্তু কাজটা অত সহজ নয়। সামান্য একটু ভুল করলে সব শেষ হয়ে যাবে। না, যেমন বলবে তেমনই করব। তুই তো এখন বলছিস, তখন আবার দেখা যাবে তোর লাফালাফি বেড়ে গেছে। আহা, বললাম তো। না, এবার আর কোনো ভুল নয়। ঠিক আছে, কিন্তু দেখিস রাগের মাথায় হঠকারিতা আবার কিছু করে বসিস না। দেখ, ঘোর অন্ধকারে যেমন টিমটিমে আলো কোনো কাজের নয়, আমি জানি, ঠিক তেমনি ঘোর বিপদে কথার সান্ত্বনাও যথেষ্ট নয়। তাই খুব সাবধান রে পাগলা, সাবধান। দেখেছো, সুলতান আর বারবেক এদিকে এগিয়ে আসছে। চলো। বারবেক, সুলতান, ভাবছি আজ একবার ইন্দিরার মাহিরার বাড়িতে দেখা করতে যাব। ঠিক আছে সুলতান, আমি তাহলে আপনার আহারের ব্যবস্থা করছি। আরে, হালিম আর হালিমা না? তাই তো। এই যে, উঠো। কি সংবাদ? তোমরা প্রাসাদ ছেড়ে এসেছো কেন? তোমাদের ভরসায় সুলতানা নূরজাহানকে রেখে এসেছি। মাফ করবেন সুলতান, তবে সুলতানের উপর থেকে আমরা নজর একদমই সরাইনি। আপনি নিশ্চিন্ত থাকেন, উনি নিরাপদেই আছে। বেশ, এখন এখানে আসার কারণ বল। আমাদের একটা কথা বলার আছে সুলতান, বলতে পারেন অনুরোধ। আমি কি অনুরোধটা করতে পারি সুলতান? আমাকে তাহলে
অনুমতি দিন সুলতান। এবার বলো, কি অনুরোধ? আপনি ফিরে চলুন সুলতান, এভাবে কতদিন আর বাইরে বাইরে ঘুরবেন? আপনার চুল দাড়ি বড় হয়ে যাচ্ছে, কামাবার সময় তো পাচ্ছেন না। আমি শুধু বড়ই হয়েছো, স্থান কাল পাত্রের জ্ঞান হয়নি, তাই না? তোমাকে বলেছি না, আমি ছুরি কাঁচি চিরুনি নিয়ে এসেছি। সুলতানের চুলদারি কামাই করে যদি কিছু অর্থ পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে হালিমা, হালিমকে আর বকতে হবে না। শোনো হালিমা, আমি ইন্দিরার মাহিরার বাবার সাথে কথা না বলে এখান থেকে যাব না। কিন্তু সুলতান, আমরা তো এখনো জানতেই পারিনি কে কাজল রেখা, তাহলে ওদের বাবা মার সাথে দেখা করে কি করবে? আমি ঠিক করেছি, যেহেতু দুজনের শরীরে চিহ্ন আছে আর দুজনেই সুলক্ষ না, তাই ভাবছি দুজনকে একসঙ্গেই প্রাসাদে নিয়ে যাব। বাসিয়ালারে কইতে হইব, একটা ভুল বুঝাবুঝি হইয়া গেছে। আর তা না হইলে সেই দিন কি ওইরকম করে কেউ কইতে পারে জারিরা নাকি অনেক ভালা? আশ্চর্য, আমি অবাক হয়ে গেলাম। আচ্ছা ইজারা, আমি তো ডানে বামে সামনে পিছনে অত কিছু ভেবে কথা বলি না, তারপরে ওরা আমাকে কোনো কথাই বলতে দিল না। দুজন অনবরত আমাকে দোষারোপ করে গেল। দোষারোপ করুম না কেন? যা দেখবে তারই আঁকড়ে ধরে বসে থাকবে কেন? আমার উপর বিশ্বাস নাই? টুপার জ্বর আইসা পড়ছে, নাইলে আজকে টুপাই থাকলে দুইটা কথা শোনায়া দিত। কনক শুন, আইস কিন্তু আমরা ঝগড়া করতে যাইতেছি না, শুনতে যাইতেছি। চরিত্র মানুষের বড় পরিচয়, আর এই চরিত্রের কারণেই মানুষ সোজা হয়ে দাঁড়াইতে পারে, মানুষের কাছে কথা কইতে পারে। আর সত্যি কথা কইতে আমি তার মধ্যে এমন কোনো সমস্যা দেখি নাই। বাবা, এটা তুই কি কর? যদি তাই হয় তাইলে যে কাইন্দা কাইন্দা করে বালিশ ভিজায় ফেলাইলি। কোনো কথাই বলা যায় না, কিছু বললেই অমনি কান্না জুড়ে দিবে, চোখে পানি চলে আসবে, ব্যাস। আর কিছু যে বলবো সেটা কি আর সুযোগ রেখেছে? ওইটাই তো মেয়েদের শেষ অস্ত্র। আর তারপরে যদি সে সুন্দরী হয়, ব্যাস, তাহলে তো কোনো কথাই নেই, যে কোনো কথা খালি এখন তোমাকে মায়া কান্না করতে হবে না, এসো। চল। কিরে, এই পথে কেন? তুই আমার আগে কত সমাজ এত সাইজা গুইজা এদিকে কই যাইতাছিস? সেটা দিয়ে তোর কোনো প্রয়োজন আছে? কত ওইগুলো তোরা কই যেতেছস? ওই যে বাসিয়ালার কাছে ইজ্জত দাওয়াত দিছে। কি কইতাছিস? বুঝুস নাই কনক? না ডাকা অতিথি, ওদের তো আবার অভ্যাস আছে, না ডাকলেও খাইতে চলে যায়। হ্যাঁ, দেখতেই পাইতাছি কেডা না ডাকা অতিথি
কালকে তো খুব রাগ দেখা ঢ্যাং ঢ্যাঙায় চলে লাগেছিলি, আজকে আবার এখানে আইসিস কে? আর তুই কি করছিলি? পিছে পিছে যাস নাই? আমার চোখে তো ঠুলি পড়ছিল যে কিছুই আমি দেখুম না, তাই না? আর মাহিরা নিজেরে বিশ্বাস করে, তোরা মনে হয় এটা জানোস না? আইসা বাসিওয়ালা তো তোরে কি সব জানো ভাবে দেখছিল, তাহলে হ্যাঁ ও কি? বেগুন জলে ডুবেছে আর বাঘও গান গাইছে, এরকম আজগুবি ঘটনা নিজের চোখে দেখলেও কি বিশ্বাস করতে হইব কোনো? একদম না। হয় গুলু, তোরা বাড়ি যা, এখন আমরা যাবো। কেন আমরা যাবো? তোরা গিয়ে দেখ। তাই তুই ওই চুপ করে খারাপ ঠিক কনকা, আমি আর গুলোর হাত দিলে কিন্তু একটা তোর হাতটা আমি ভাঙা করে গুঁড়া করে দিব। হাত তো দিব না, বাস দিব। বাসটা আমি ভাঙা দিব। তুই কি ভাবছস আমা করে? এরা দূরে যা, দূরে যা, দূরে যা কইতাছি। আমার এনে সেদিন পচাবু করে ফালাই দিছিল। বেশ করছিস, আর কর। হ্যাঁ তাই আর কি বলতে, হ্যাঁ বাসিওয়ালা হ্যারে পাত্তা দেয় না, তারপরও খালি বাসিওয়ালার বাড়ির সামনে পিছনে ঘুরঘুর করে। ওই আমি গুড়গুড় করতেছিলাম, তুই গুড়গুড় করতেছিলি, সবাই সেটাও দেখছে। ওই আকাশে চাঁদ ছিল না রাতের বেলা, সেও দেখছে, তাই কেন? ইন্দিরা, সানরে রাইতে ডাকিস, এখন তো দিন। আমারে মাইরা পালাইলো, আমার মাথার ফাটায় পালাইছে, দুই ভাগ কইরা লাইছে ইন্দিরা, আমারে মারছে, আমারে। এই কাঁদতেছস কে? দেখা তো আমারে ঢেলাটা কই মারছে? আই, আমি নিজের চোখে দেখছি। গুলগুলি, তুই কিন্তু কাজটা ঠিক করলি না। কই বসে এই, তুই কবে থেকে মিথ্যা কথা কওয়া শুরু করছস? এই কি হচ্ছে এখানে? মাহিরা? মাহিরা, হচ্ছেটা কি এখানে? কি হচ্ছে? এইভাবে তোমরা মারামারি করছো, ওকে আঘাত করছো? বাহ বাসিওয়ালা, আপনি এইটাই দেখলেন যে ও কি করতেছে আর কি করলো? এতক্ষণ যে সে আমারে কত কিছু শুনাইতেছিল, আমারে মাটিতে ফালাইও দিছিল, এইটা আপনি দেখলেন না, এইটাও আপনি শুনলেনও না, আইসে আমারে কথা শুনাইয়া দিলেন। কথায় যুদ্ধ করছিলে, কথাই চলতো, গায়ে হাত তোলার কি দরকার ছিল? একটা অঘটন যদি ঘটে যেত? আসলে দোষ আমাগো সবারই, মানে আমার দোষ। দেখছেন দেখছেন বাসিওয়ালা, হ্যাঁ নিজে স্বীকার করতেছে যে এটা তার দোষ। শুনেছি বই কি, কিন্তু মাহিরা, অপরাধ করে অপরাধ স্বীকার করাটা কিন্তু মহান গুণ। আচ্ছা বাসিওয়ালা, তাইলে আপনি এটা কইতে চাইতেছেন আমার মধ্যে কোনো গুণই নাই? আরে না রে পাগলি, আমি গুণের কথাই বলছি, অন্য কিছু বলিনি। আচ্ছা, মানে এই যে এত মহাযুদ্ধ দুজনের মাঝে, তার কারণটা কি? কি ঘটনা? নেকা কিছু মনে হয় বুঝছেন না। আমাকে নিয়ে মানে? এ আপনার বাড়ি আগে যাবে এইটা নিয়ে। ওরা বলছে ওরা, আমরা বলছি না আমরা। হ্যাঁ আপনি বলেন তো, কে যাবে আগে আপনার বাড়ি? শেষ পর্যন্ত কেউ যেতে পারলো না, মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আচ্ছা, আমরা কি আজ থেকে ভালো বন্ধু হয়ে থাকতে পারি? তাহলে কি আজ থেকে সব শেষ বন্ধু? আহা বোকা, সব শেষ হবে কেন? বলো আজকে থেকে নতুনের শুরু। তোমরা একটু থাকো, আমরা একটা কাজ শেষ করে আসছি। চলো বন্ধু। হইলো এবার দিস একেবারে দুজনের নাক ঘষা। কে এখানে নাক ঘষে দিল? আমার নাকে তো কিচ্ছু হয় নাই। হন বাসিওয়ালা লাগা আমার মনের মধ্যে এমন কিছু নাই যে আমি তার কথাই কষ্ট পাবো। আমার মনেও যেমন আছে, বাঁশির সুর শুনতে ভালো লাগে, তাই এখানে আসি বাঁশির সুর শুনতে। তবুও স্বীকার করলি যে বাঁশির সুর টানে
আমি তো ভাবছিলাম কি সব না জানি টানাটানি করছিস, আমি তো এইটাই চিন্তা করছিলাম। তুমি কইতে চাইতেছো তুমি বিনা টানে এখানে আয় পড়ছো? তোমার যা টানাটানি স্বভাব। আমরা তো দাওয়াত খাইতে যাইতেছিলাম। তুই দাওয়াত খেতে যাবি? চল আমি তোর দাওয়াত দিতেছি। চল। আইসা, আমি তো ভাবলাম তুই এই তুমি তো নাক বানাতে দেখতে। হায় আল্লাহ, মা এটা তুমি না? এই সব কি করছো তুমি? নাকি তুমি অন্য কেউ? না না, তোমারে তো নাগমাই লাগতেছে। আইসা, এই দিন তো তোমার অনেক সুন্দর লাগতেছিল। আইসকা এমন যাত্রা দলের নায়িকাকে মতো কেন লাগতেছে? এই জামা তুমি কেন পরছো কত? তোমারে তো আমি চিনবারই পারি নাই। মাহিরা, তুই নাগমারে চিনিস? হ, চিনি মানে কস কি জানোস? হ্যাঁ সেদিন আমার এসে কি কয়, হ্যাঁ নাকি আমার আত্মীয়। হ্যাঁ, আইসা নাগমা, তুমি আমার একটা কথা কও তো, তুমি আমার ঘরে মিথ্যা কথা কইছো কে? মিথ্যে? আমি কখন বললাম? মিথ্যাবাদী। আমরা আমরা সকলে মিললা তোমার গ্যারামে গেছিলাম। তোমার গ্যারামে তোমার কেউ চিনে না জানো। দেখতেছি তুমি একটা প্রতারক, হকবাজ মহিলা। আর তুমি সেদিন আমার কাছে আইলা, তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তুমি আমার সাথে কি করছিলা কও তো? আমি এইভাবে অজ্ঞান হয়ে পড়ে রইলাম, কি করছিলা আমার জানা দরকার। তুমি আমার সাথে কি করছিলা? এই যে তুমি তো গিয়েছিলে ওদের ভুল ভাঙাতে, তা ফিরে এলে কেন? ফিরে না এসে উপায় আছে? এখন ওদের মাথা অনেক গরম, আমার কোনো কথাই ওরা শুনবে না। এর চেয়ে বরং মাথা ঠান্ডা হোক, তারপর বুঝিয়ে বলবো। এখন চলো। বন্ধু, তুমি তো পারতো ওদের মাথা ঠান্ডা করতে। চলো। তুমি যেরকম করে ভাবছো ঘটনাটা সেরকম না। ইতোমধ্যে সেখানে একজন তৃতীয় মানুষের আবির্ভাব ঘটেছে। তোমাদের আমার সাথে যেতে হবে। কোথায় যাব? না, কোথাও যাব না। কই যামু? আগে আমার রাজ্যে চল, তারপর সেই খাবারের ঋণ শোধ হবে। মাত্র এখানে ছিল, কোথায় গেল এরা? আমরা পড়ছি বিপদে, আর তুই খাই খাই করতেছস। আরে ওদের বন্ধুগুলোও তো চলে এসেছে। আরে তুই কি একটা কাজও ঠিক মতো করতে পারিস না? বিশ্বাস করুন জনাব, ওরা এখানেই ছিল। হঠাৎ করে তৃতীয় এক মহিলা এলো, তার সঙ্গে নিমিষে অদৃশ্য হয়ে গেছে। তৃতীয় মহিলা? আমার গো সাইরা দাও, আমরা কোনো ক্ষতি করুম না তোমার। আমার কাজ শেষ হবে, তারপর হয়তো। তোমরা এত পাষাণ কেন?